আসসালামু আলাইকুম। অন টাস্ক প্রিপারেশন প্রোগ্রাম থেকে আমি তোমাদের মন্টু ভাইয়া উপস্থিত হয়েছি। আজকে ক্লাস নেব ম্যাথের উপরে ৭ম অধ্যায় ১ম পত্রের। তো অনেকদিন গ্রুপে করি ক্লাস। সবাই বলতেছে ভাইয়া পেজে বা গ্রুপে ক্লাস নেন। তো আজকে চলে আসলাম। তো আজকে আমাদের লেকচার হবে একটা ম্যাথ সলিউশন করা হবে। আজকে যারা ওয়ান টাস্ক প্রিপারেশন প্রোগ্রামে যারা ভর্তি হয়েছো এবং যারা হওনি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের ওয়ান টাস্ক প্রিপারেশন প্রোগ্রামে যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই সিলেবাসে থাকতেছে তোমাদের সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ শর্ট সিলেবাসের কোর্স থাকতেছে। সেখানে থাকতেছে বাংলা, ইংলিশ, আইসিডি এবং বিজ্ঞান শাখার সমস্তগুলাই আমাদের এখানে পাওয়া যাচ্ছে। যাদের বেসিক সমস্যা, শর্ট সিলেবাসে কোনো কিছু পড়ে শেষ করতে পারোনি, তাদের জন্য আজকে এই লাইভে আসা। তো আজকে দেখো, আজকে হচ্ছে আমাদের সৃজনশীল দৃশ্য ১টা এবং ২ আছে। চিত্রে ১ দেখো তো কি আছে, একটা ত্রিভুজ আছে। চিত্রে ১ এ আমরা কিভাবে একটা ত্রিভুজ পাবো? ত্রিভুজ হচ্ছে এ, বি এবং সি। এ, বি, সি একটা ত্রিভুজ আছে। সবাইকে দেখতে পাচ্ছ? ক নম্বরে বলছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৭১ কিলোমিটার হয়। ঢাকা থেকে দিল্লি পৃথিবীর পৃষ্ঠে ২টি স্থান। ঢাকা ও দিল্লি মধ্যবর্তী দূরত্ব ১,৮৮২ কিলোমিটার হলে স্থান দুইটির পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ভাইয়া এটা কিন্তু আজকে ছিল। তা আমরা কি এখানে আমরা বাইর করবো কি কত ডিগ্রি কোণ পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে, আমরা আজকে এটা বাইর করব। তো আমরা জানি না পৃথিবীর গড় যদি ডিগ্রিটা আমরা বাইর করি তাহলে আমাদের কি সূত্র প্রয়োগ হয় বলতে পারবা কেউ? তাহলে আমরা আগে ফার্স্ট দেখবো যে আমাদের মানগুলো কি কি দেওয়া আছে। তাহলে আবার পৃথিবীর ব্যাসার্ধ মান দেওয়া আছে না? পৃথিবীর ব্যাসার্ধ কি? বড় হাতের আর কত? ৬,৩৭১। সবাই কি বুঝতে পারতেছো? কিলোমিটার। সবাই কি বুঝতে পারতেছো? তারপরে হচ্ছে আমাদের দ্রুত কি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ১,০০০। মধ্যবর্তী দূরত্ব কিভাবে প্রকাশ করি? এস। তার কথা হচ্ছে ১,৮৮২ কিলোমিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে। তাহলে আমরা কি জানি? তাহলে সূত্র কি আমরা জানি? লেখো, সবাই একটু খাতা বের করো এবং সবাই তুলো। আমরা জানি এস ইকুয়াল, আমরা জানি কি এস কি? এস হচ্ছে যে দূরত্ব, মধ্যবর্তী কোণের দূরত্ব। তাহলে কি জানি? এস ইকুয়াল আমরা জানি আর বাই থিটা। কার মান বাড়ি করতে হবে? থিটার মান বাড়ি করতে হবে, তাই না? সবাই কি বুঝতে পারতেছো? বুঝা যায়? বুঝা গেলে ভাই একটু ডান লেখেন। তাহলে আমাদের কার মান বাড়ি করতে হবে? থিটার মান বাড়ি করতে হবে। থিটার মান বাড়ি করতে গেলে আমরা কি করব? থিটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের হচ্ছে এস বাই আর। ভাই এখন মান বসা যাবে না? এসের মান বার করা বসা যাবে না? এসের মান এবং আর এর মান বসে। ভাই একটু অ্যান্সারটা বাই করে দেন তো দেখি কে কে বসছো, বুঝা যাবে এখানে। সবাই ক্যালকুলেটর হাতে নাও। মোরসাইন বুঝা কি যাচ্ছে? তো আমরা মানটা বসিয়ে দেবো। হচ্ছে এস হচ্ছে এসের মান কত বলো তো? এসের মান হচ্ছে বলতে আর দিই, তাহলে বোঝা পাবে স্টুডেন্টরা। এসের মান আর এসের মান হচ্ছে ১,৮৮২। দেখো, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না ভাইয়ারা? দেখো তো পারবো? এটা যদি আমরা ডিগ্রি করলে কি হবে বলতো? এটা আমাদের রেডিয়ান আছে, রেডিয়ানকে আমরা ডিগ্রি করলে কি হবে বলো? রেডিয়ান আছে, বুঝা কি যায়? দেখো
বোঝা না গেলে ভাই আমরা উপরে লিখবো। দেখো বোঝা না গেলে আমরা রেডিয়ানে আছে, রেডিয়ান আমরা ডিগ্রি করতে পারবো না। ডিগ্রি করলে কি করতে হবে বলতো? এই যে মানটা আমরা আছে S/R এর যে মানটা আছে, এই মানটাকে আমরা কি করব? 180/পাই দ্বারা যদি ভাগ করি, এই মানটাকে 180/পাই দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা ডিগ্রি মান পেয়ে যাব। সবাই একটু দ্রুত করো। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? বলছাই সবাই একটু করো, যারা লাইভে আছো একটু দেখো, দ্রুত একটু করো তো। সবাই কি বুঝতে পারতেছো? দেখো সময় বেশি নেব না ভাইয়ারা। দেখো এর অ্যান্সার হচ্ছে 16.93 এত ডিগ্রি। আমাদেরকে ডিগ্রি বাই করতে বলছে না? দেখো ডিগ্রি কিন্তু বাই করতে বলছি, তাহলে হচ্ছে এত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। দেখো 16.93 এত ডিগ্রি। তাহলে স্থান দুইটি পৃথিবীর কেন্দ্রে 16.93 ডিগ্রি আছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঢাকা থেকে দিল্লির, দেখো দিল্লি সবাই যায়। খ নাম্বার কি বলছে? দেখো এখানে একটা আমরা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে এ কোণের সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কার সাহায্যে? এ কোণের সাহায্যে। আমরা এ কোণের সাহায্যে কি করব? এ কোণের সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা ত্রিভুজ AB এর ক্ষেত্রে সূত্রফল কি আমরা জানি? সবাইকে আমি হিন্টস দিচ্ছি, দেখো তো এরকম সূত্রের সাথে সবাই কি অবগত আছো? দেখো cos A B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 2BC। দেখো তো এটার সাথে কি সবাই অবগত আছো? এই সূত্রটা দ্বারা দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? অনেক একটা ইজি আজকের পরীক্ষায়। আর এটা হচ্ছে আমাদের 21 লেকচারের পরীক্ষা। আজকে OnePlus প্রিপারেশন প্রোগ্রামে 21 লেকচারের পরীক্ষা ছিল। এটা আজকে 21তম লেকচার ছিল। সেই 21তম লেকচারের একটা সৃজনশীল, প্রথম নম্বর সৃজনশীলটা, ঠিক আছে? দেখো তো আমরা কি ভাই এখানে দেওয়া আছে কি? দেখো তো একটা ত্রিভুজ দেওয়া আছে না? সবাই কি বুঝতে পারতেছো বলো? একটা ত্রিভুজ দেওয়া আছে না? ত্রিভুজের আমরা যদি এই 13 সেন্টিমিটার যদি এ ধরি, 7 সেন্টিমিটার যদি বি ধরি, 8 সেন্টিমিটার সি ধরি, তাহলে লেখো, আমরা সবাই শুরু থেকে লিখবো এখন যে চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার পর আমরা লিখব যে 13 সেন্টিমিটার হচ্ছে এ বাহু, আর 7 সেন্টিমিটার হচ্ছে বি, 8 সেন্টিমিটার হচ্ছে সি। এটা আমরা কি ধরবো? এখন আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি cos A ইকুয়াল বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2BC। এই সূত্র হচ্ছে আমরা এ কোণের সাহায্যে, এটা খ নম্বর হবে, এ কোণের সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। কোন সূত্রে? ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি? cos A ইকুয়াল লিখবো কি? বি স্কয়ার। আবার বলতেছি cos A ইকুয়াল লিখবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2BC। সবাই ক্লিয়ার ভাই? সূত্রটার দিকে সবাই কি ক্লিয়ার হয়েছে? হইলে একটু ডান লিখিয়েন। যারা বুঝতেছো, যারা বুঝছো হইলে একটু ডান লিখেন। জি ভাই আমি বুঝছি, ডান লিখিয়েন, ঠিক আছে? যারা লাইভটি আমার দেখতেছো, আবারও বলতেছি, আমার আজকে ইংলিশ ইজি পয়েন্টের পক্ষ থেকে লাইভটি এবং OnePlus-এ সরাসরি প্রচার হচ্ছে। তো OnePlus-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আজকে এই আমার লাইভটি বেশি করে শেয়ার করবে, তাদের জন্য আজকে আকর্ষণীয় পুরস্কার থাকতেছে। বেশি শেয়ারকারীদের জন্য
যারা বেশি শেয়ার করবে তাদের জন্য আজকে আমাদের এই আকর্ষণটি থাকতেছে। দেখো এখন আমরা চলে যাব, তাহলে আমরা যদি এই মানগুলো যদি বসে দিই, কার মান, বি স্কয়ারের মান, সি স্কয়ারের মান, এ স্কয়ারের মান যদি বসে দেই, তাহলে আমরা হবে না বলো, তাহলে হচ্ছে কি cos এ ইকুয়াল কি লিখবো, কারণ কি বলছো ভাই, দেখো তো এ কোণ বলে নাই, আমরা এখানে এ নিচ্ছি, যদি বলতো বি কোণ তাহলে কি করতাম, তাহলে cos বি লিখতাম, তাই না? তাহলে এখানে সেম হইতো, যেহেতু আমাদের এ কোণ বলছে, প্রশ্নে কি বলছে, এ কোণ বলছে, দেখো প্রশ্নে কি বলছে, এ কোণের সাহায্যে, মানে এই কোণটার সাহায্যে আমরা কি, এই কোণটার সাহায্যে আমরা আজকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এ কোণের সাহায্যে বলতে কি বলবো, তাহলে লিখবো এ cos ইকুয়াল লেখা যায় বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। তাহলে আমরা কি লিখবো, এর মানটা বসে দেবো। বি স্কয়ারের মান কত ভাই, 7 প্লাস সি স্কয়ার মান হচ্ছে কত, 8, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মান হচ্ছে কত, 13, অবশ্য হচ্ছে স্কয়ার 2, বি স্কয়ার মান হচ্ছে 7, সি মান হচ্ছে আমাদের 8। তাহলে ভাই ক্যালকুলেট করো তো একটু। এবার এই মান যদি আমরা বসে দেই, তাহলে হচ্ছে আমার কত থাকবে, cos এ মাইনাস বাইরে হবে, এটা তো মাইনাস বাইরে হবে, দেখো উপরে থাকতেছে মাইনাস 56, নিচে থাকতেছে 112। দেখো ভাই আজকে যারা পরীক্ষা দিচ্ছ, যারা এখানে যুক্ত হয়েছো, দেখো তো ভাই এইভাবে কি কোশ্চেন কি অ্যান্সার করছো তোরা, হতাশ হয়ে গেল যে ভাইয়া কিভাবে কি করতেছে বুঝতেছি না। আজকে বোঝার জন্য আমি তোমাদের মন্ডু ভাইয়া উপস্থিত হয়েছি ওয়ান টাচ প্রিপারেশন পক্ষ থেকে। তোমরা কি ভাই বুঝতে পারতেছো, দেখো তো এখানে কিন্তু শেষ না। তখন ভাই বায়োলজি cos এ কোণের মান বাইর করছেন, এখানে কিন্তু শেষ না, এর খেলা আরো আছে। অঙ্গ মানে হচ্ছে জাদু, ভাবনা, তাই না? মাথাটা কি খাটিয়ে অঙ্গ করা, কি ছিল আর কি হলো। দেখো একটা বলছে যে এ কোণের সাহায্যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না ভাইয়া? দেখো সবাইকে বুঝতেছো, মোরসালিল লিখছে জি ভাইয়া দান। তো এখন আমরা কি করবো বলতো, এটা আমাকে ভাগ করতে পারবো না, cos যদি আমরা ভাগ করি কত হবে, হাফ হবে না, মাইনাস হাফ, বুঝে যায়, বুঝে যায়। লেখায় উঠতেছে, আমি এদিকে লিখি তাহলে হচ্ছে সাদা একটা পেজ দিয়ে বলছো, সুন্দর হইতো মনে হয়। cos a ইকুয়াল হচ্ছে 1/2। ভাই দেখা তো, দেখা যায় একটু, এদিকে নিয়ে আসছি, তাহলে স্টুডেন্টরা বুঝলে। আমরা কি করব, cos a ইকুয়াল হচ্ছে cos 120। এই কোণে কি আমরা মান বার করছি, দেখো তো এই কোণের মান কত হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আরমান রাজু তোমাকে ধন্যবাদ জি ভাইয়া। সবাইকে বলছে, দেখো আমাদের কি বলছে, এ কোণের সাহায্যে কিন্তু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু এ কোণের মান বাই করছি, এই কোণের মান কত বাই হলো আমাদের, এই কোণের মান হলো 120 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি। তাহলে আমরা এবার কি লিখবো, এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা এতটা কি বাই করছি, এর মান, এই কোণের মান বাই করছি, এই কোণের মান আমরা কত ডিগ্রি পাইছি, 120 ডিগ্রি। এখন আমরা 120 ডিগ্রি পাইছি, এখন হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করবো। আমরা জানি না ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি, সবাই কি জানো? তাহলে আমি এতটুকু মিশি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ বি সি সাইন, হাফ বি সি সাইন। দেখো তো এই সূত্র কি সবাই জানো, সাইন এ। দেখো তো এই সূত্র কি সবাই কি জানো, দেখো
তাহলে আমরা এখন মান বসে দেব, যে হচ্ছে হাফ, বির মান কত, বির মান হচ্ছে 7, সির মান হচ্ছে 8 সাইন এ, এর মান বসে দিই 120, শর্টকাটে করে দিই। ভাই বোঝা কি যায়? এ সাইন 120 এর মান কত রে? √3/2। এটা না দেখো তো, এই সাইন 120 এর মান কত? √3/2, তাই না? এখন সবাই ক্যালকুলেট করো কত হবে, তো দেখো তো 14.√3 এত বর্গ সেন্টিমিটার। দেখো আমাদের কিন্তু খ নম্বর হয়ে গেছি, খ নম্বর অ্যান্সার হয়ে গেছি। দেখো আমাদের হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত পেলাম বলো তো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত পেলাম বলো? এর ক্ষেত্রফল পেলাম 14√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সবাইকে বুঝছো? এতটুকু কি বুঝছো? দেখো আমি কিন্তু গ নাম্বার, দেখো গ নাম্বারে গ নাম্বারটা ম্যাক্সিমাম কিন্তু পারে নাই আজকে কোচিং এ। যারা পরীক্ষা দিছো তাদের জন্য গ নাম্বারটা আকর্ষণীয় থাকতেছে, আর ম্যাক্সিমামে কিন্তু গ নাম্বারটা অনেকজনে পারে নাই। ঠিক আছে, কারণ খাতা শেষ করে দিয়েছি, অনেকজনের খাতা দেখছি এবং ম্যাক্সিমামে গ নাম্বারটা দিতে পারে নাই। এখানে সমস্যা হয়েছিল যে এই পিটা নিয়ে, এই পিটা সবাইকে বুঝতে পারতো তো, এই পিটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, যেটা বড় হাতের পি ছিল। আমার টাইপিং যে করছে আসলে কম্পিউটার ভাই হচ্ছে এই পিটা বড় হাতে দিয়েছিল, কিন্তু আসলে এটা ছোট হাতের হবে। তাহলে দেখো, তাহলে হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ছোট হাতের পি ইকুয়াল 2Q এবং পি ইকুয়াল 3Q হয়, তা এইটা যদি হয় তাহলে আমরা কি নির্ণয় করতে হবে? আর কোণের নির্ণয় মান বের করতে, একটা আর কোণ হবে, এর মান কত হবে, আর কোণের মান কত হবে, এই আর কোণটার মান কত হবে এটা নির্ণয় করতে হবে। দেখো তো ভাইয়া, সবাই কি বুঝতে পারতেছো? আকর্ষণীয় অফার আছে যারা আজকে বেশি শেয়ারকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তো আমাদের আহ অনেকজনে অ্যাড হয়ে গেছে, লাইফে যুক্ত হয়ে গেছে, ক্লাস দেখতেছে। সবাইকে যারা যারা ক্লাস দেখতেছো ওয়ানটাস প্রিপারেশন প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে, আমার পক্ষ থেকে এবং ওয়ানটাস প্রিপারেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে লাইভ ক্লাস দেখার জন্য। তো আমরা দেখো দেওয়া আছে কি, দেখো তো প্রশ্ন কি দেওয়া আছে না? পির মান দেওয়া আছে কি, দেওয়া আছে কি? দেওয়া আছে কি, দেখো পি ইকুয়াল 3Q, মান দেওয়া আছে না? প্রশ্ন দেখো তো দেওয়া আছে না? এখন এবং দেওয়া আছে কি, ছোট হাতের পি কি দেওয়া আছে 2Q। এত ভাই এরকম কি কোনো মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে? অবশ্যই দেওয়া আছে। সবাই একটু প্রশ্নের দিকে খেয়াল করবা, ঠিক আছে? আমরা যদি আহ আজকে আমাদের মান দেওয়া আছে, দেখো তো পি ইকুয়াল কি দেওয়া আছে, 3Q দেওয়া আছে না? এবং পি ইকুয়াল, এটা ছোট হাতের পি হবে, পি ইকুয়াল একটা দেওয়া আছে কি 3Q, আর এটা হচ্ছে পি ইকুয়াল 2Q, মানে এই কিউ একটা বড় হাতের কিউ, এটা হচ্ছে ছোট হাতের কিউ। সবাই কি বুঝতে পারতেছো ভাইয়া? বুঝলে একটু ডান লেগিয়েন, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কাজ করব হচ্ছে 2 বড় হাতের R1 সাইন পি, এখন আমরা নিতে পারি না 2 সাইন থিটা কিউ। দেখো এটা কেন লিখলাম ভাই বলতো?
এটা আমি কেন লিখলাম? তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। চিত্রটা অঙ্কন করি তাহলে। দেখো এর উপরে আমি কি করলাম? একটা চিত্র শর্টকাট একটা চিত্র অঙ্কন করলাম। এটা যদি আমি P দেই, এটা হচ্ছে R, এটা হচ্ছে আমার Q। তাহলে এটা হচ্ছে P, হয়ে গেল না? P, Q, R। সবাই কি বুঝতে পারতেছো? দেখো, সবাই কি বুঝতে পারতেছো? দেখো, এটা হচ্ছে এই যে R1 কোথা থেকে পাইলাম আমরা? দেখো, আমরা নোট করি R1, তাহলে হচ্ছে P, Q, R এর পরিসীমা। এর কি ব্যাসার্ধ। ঠিক আছে, বুঝতে কি সময় পাচ্ছ? এবার দেখো তো, অনেক সুন্দর করে কিন্তু সাইন আউট করে দিয়েছি। দেখো, তাহলে এখান থেকে আমার চলে আসবে সাইন পি ইকুয়াল টু সাইন কিউ। আমার বলছে যে ভাইয়া কি করে বুঝবো না ভাই, একটু মেনশন করে দিবা, বুঝছো? যেখানে বুঝবো না ভাই মেনশন করে দিবা। চিত্রের সমস্যা হচ্ছে কি কারো? দেখো, চিত্রের সমস্যা হচ্ছে আমাদের কি বলছে, তুমি দ্বিতীয় অপশনে দেখো যে দ্বিতীয় চিত্রটা কি বলছে, বলো দ্বিতীয় চিত্রটা কেউ দেখো। যে বলছে 2 নং হতে, দেখো দ্বিতীয় চিত্র বলছে যে একটা ত্রিভুজ আঁক করতে বলছে। ত্রিভুজ হচ্ছে পি কিউ আর। দেখো, পি কিউ আর একটা ত্রিভুজ আমি আঁক করি নাই, এটা কি বোলা আছে কিন্তু। এর এই পি হচ্ছে 2। দেখো, এই পির মান কত পাইছিলাম? 2Q। আর একটা পির মান কত পাইছিলাম বলতো? 3 Q। তোমরা কি বুঝছো বিষয়টা? বুঝা কি যায়? এবার কি আর মান দেখো, আর মান এবার কি ক্লিয়ার হয়ে গেছে? হইলে ভাই ডান লিখবা, যদি বুঝা পাও তাহলে ডান লিখবা, ঠিক আছে? আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে, এই কথাগুলো প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে? তো প্রশ্নের অনুসারে আমি এই চিত্রটা অঙ্কন করছি এবং এই মানটা দেওয়া আছে, এই মানটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, আমরা অঙ্কে চলে যাই। ভাই দেখো তো, এখান থেকে কি বোঝা যায়? দেখো তো, এখন পি, এই সাইনের পি মান এবং কিউ মান কি বসে দেওয়া যাবে না? দেখো তো, সবাইকে বুঝতে পারতেছো? দেখো, তাহলে হচ্ছে সাইন, এই পি মান কত দেওয়া আছে? 3Q। 3Q মাইনাস সাইন 2Q ইকুয়াল সাইন কিউ। ভাইয়া বুঝা কি যায়? দেখো তো, আমার ছবি প্রতিফলিত আছে। মামা বুঝছি। থ্যাংক ইউ সুবর্ণা আয়াত, তোমাকে অনেক ধন্যবাদ। 2R, 2R ইকুয়াল, ভাই এটা সাইন নোট। দেখো, এটা হচ্ছে তোমার মান নেওয়ার জন্য, এটা প্রশ্নে বলা আছে। দেখো যে 2R, এই আরটা আমরা একটা 1 ধরছি, এই আরটা একটা আমরা R1 মেনশন করে ধরছি, ঠিক আছে? বুঝতে পারছো? আমরা কি বলবো? ধরো এটা সূত্র পড়ে একটা 2 cos। ভাই বুঝতে না পারলে একটু কমেন্ট করবা, বুঝছো? বুঝতে না পারলে একটু কমেন্ট করবা। তুমি চেঞ্জ করছো নাকি বারবার? 2 cos 3Q মাইনাস প্লাস Q বাই 2
সাইন 3q মাইনাস কিউ বাই 2। দেখো তো ভাই এগুলো সূত্র কি আমরা পড়ছি আগে? একবার হবে কজ, একবার হবে সাইন। দেখেন তো, একবার কজ, একবার সাইন। তাহলে কি হবে দেখো তো, বিয়োগ করে দাও। 2 কস 4 2q সাইন কিউ ইকুয়াল ভাইয়া দেখেন তো এখান থেকে কি বুঝতে পারছো? দেখো আর মান তুমি হচ্ছে 2r ইকুয়াল 2.2 সাইন কিউ 2 সাইন 2q। দেখো ভাই এটাকে মান নিছি, বুঝছো? এটাকে মান নিছি। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ আমাদের সজীব স্যারকে লাইভে আসার জন্য। তো আমাদের ওয়ান টাস্ক প্রিপারেশন প্রোগ্রামে যারা যুক্ত হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকের লাইভটি যারা দেখতেছো, আসলে লাইভটি আমি এইভাবে নেই না, আমি বরাবর স্টুডেন্টদের সাথে আমি মেসেঞ্জার বা গ্রুপে আমি ক্লাস নিয়ে থাকি। আজকে ফার্স্ট আমি এই লাইভে আসা, তার পক্ষ থেকে হচ্ছে ইংলিশ ইজি পয়েন্টের পক্ষ থেকে আমার ওয়ান টাস্ক গ্রুপে আজকে লাইভটি সরাসরি প্রচার করার জন্য এসবি সোহাগ ভাইকে আমার অন্তরস্থল থেকে সুস্বাগতম জানাই। ধন্যবাদ ভাইয়া, আজকে এরকম একটা সুবিধা করার জন্য। থ্যাংক ইউ। যাদের আমি বলে দেই, পাশাপাশি ইংলিশ ইজি পয়েন্ট যাদের সমস্যা আছে বেসিক থেকে, যাদের সমস্যা আছে বেসিকের, তারা ভাইয়ের কাছে আসতে পারো। আমাদের পাশাপাশি ভাই থাকে, অনেক সুন্দর ইংলিশ বুঝায়। ঠিক আছে, এখানে তোমরা কন্টিনিউ ক্লাস করতে পারো। ভাই অনেক অসাধারণ মানুষ একজন। তো ভালো। তো দেখো আমরা কি এতটুকু বুঝছি ভাইয়া? বলো তো, দেখো তো সবাই কি বুঝতে পারছো? এতটুকু কি বুঝতে পারছো? দেখো এতটুকু কি বুঝতে পারছো বলো তো? আমরা টুটাকে কি করবো বলো তখন? কস 2q মাইনাস হচ্ছে 60। তাহলে কস কস চলে যাবে, কি করবে এখন? হচ্ছে 2 থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 60। সবাই বুঝতে পারছো? দেখো তো ভাইয়া 30 ডিগ্রি। আমরা কিন্তু কোন বাই করছি, একটা কোন বাই করছে, থিটা কোন বাই করে ফেলছে অলরেডি। ঠিক আছে, কিউ কোন, এই কিউ কোনটা আমরা বাই করছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো? দেখো কিউ কোনটা কিন্তু আমরা অলরেডি বাই করে ফেলছি 30 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমাদের আমাদের হচ্ছে মেন যে সমস্যাটা হচ্ছে, আমাদের আর যে কোণটা আছে, এই আর কোণটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আর কোণটা কত। ঠিক আছে, আর কোণটা আমরা এখন বাইর করতে পারবো না। একটা কোণ বাইর হলে কিন্তু সব কোণে আমাদের বাইর করা সম্ভব। ঠিক আছে ভাইয়া, সবাই কি বুঝতে পারতেছো? সবাই আরমান, রাজু, তুমি কি বুঝতে পারছো? দেখো আমরা কিন্তু কিউর মান বাই করছি, বুঝছো? কিউ মান বাই করছে, এখান থেকে এখন কি করবো আমরা বলো? আমরা যে দেওয়া আছে যে উপরে চলে যাও, একবার উপরে চলে যাও, এই দেওয়া আছে যে মানগুলো আমরা পাইছি, ঠিক আছে, এই দেওয়া আছে যে মানগুলো আমরা পাইছি,
এই মানে যদি আমরা বসে দিই আমরা সবগুলা মানে পেয়ে যাব। ঠিক আছে, দেখো কির মান আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করবো, পি পি কত আছে বলতো আমাদের, আমরা এতটুকু কি বুঝছো, এতটুকু বুঝছো, মিশিয়ে দেবো তো, এতটুকু কি বুঝছো, দেখো বুঝলে ভাই ডান লেখেন তো, যদি বুঝে থাকেন তাহলে ডান লেখেন, আমি মিশিয়ে দেবো তো। যারা লাইভটি দেখতেছো, এখানে আমরা কি পাইছি ভাই বলতো, কির মান পাইছি না, কির মান কত ডিগ্রি, কি করে কত ডিগ্রি পাইছি, 30 ডিগ্রি কোণ আমরা পাইছি। এখন হচ্ছে আমরা পি বের করবো, পি বের করতে পারবো না ভাইয়া, পি কত আছে, পি কত আছে বলতো, পি হচ্ছে কত ডিগ্রি, 3Q পাইছি না আমরা, তাহলে কির মান বসে দিতে পারবো না আমরা, 3 সাথে কিউ পাবো না, 30 ডিগ্রি গুণ করতে কত হবে ভাইয়া, 90 ডিগ্রি পাইছি। দেখো কি মান কত পাইছি বলতো, কিউ হচ্ছে কত, আমরা পি পাইলাম, পি পাইছি 90 ডিগ্রি, বুঝছো, কিউ হচ্ছে কত 30 ডিগ্রি। আমাদের কি বাই করতে হবে, আর আর বার করলে আমাদের খেলা কি শেষ। ঠিক আছে, আর বার করলে কিন্তু আমরা অলরেডি খেলা শেষ হয়ে যাবে। এখন দেখো আর আর বার করতে পারবো না ভাইয়া, দেখো তো এটাকে পয়েন্ট হিসাবে কেউ বুঝিও না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে ভাইয়া ভাইয়া পয়েন্ট দিচ্ছে 3.30, এটা বুঝিও না। ঠিক আছে, এখন দেখো আর এর মান আমরা বাড়ি করবো, আর ইকুয়াল কত আছে বলতো, একটা কোণ আর কত ছিল 180 ডিগ্রি, যদি আমরা লিখি। ঠিক আছে, তা আমরা কি দেখবো, আর এর মান বার করবো, তাহলে 180 মাইনাস 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস পি বাদ দেবো, কিউ বাদ দেবো, তাহলে আমরা তো পাবো না। একটা ত্রিভুজের কোণ কত ভাইয়া, 180 থেকে যদি আমরা, সবাই মনোযোগ দাও, 180 থেকে যদি আমরা পির মান বাদ দিই এবং কির মান যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কি ভাই আর এর মান পাবো না। সবাই মনোযোগ দাও, পির মান এবং কির মান যদি আমরা বাদ দেই ভাই, অবশ্যই কিন্তু আমরা আর এর মান পাবো। এখন দেখো আমরা এখান থেকে যদি বাদ দেই তাহলে আমরা আর এর মান পাইবো না ভাই, 180 ডিগ্রি মাইনাস পির মান কত পাইছি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হচ্ছে কিউর মান, তা ভাই বাদ দাও তো কত থাকে, এই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর কোণের মান ভাই হচ্ছে 60 ডিগ্রি। উদ্দীপকে বলা হয়েছে যে আর কোণটি নির্ণয় করো, আর কোণটি নির্ণয় করো। দেখো দেখো ভাইয়া আর কোণটি আমরা পাইছি, আর কোণটি হচ্ছে কত আমাদের 60 ডিগ্রি। সবাই কি বুঝছো ভাইয়া, সবাই কি বুঝছো, দেখো আমার কিন্তু ম্যাথ শেষ, সবাই কি বুঝছো, যদি ভাই বুঝে থাকো তাহলে দাল লেখো, না হলে আমি আরেকবার রিপিট করবো। ঠিক আছে, যদি বুঝে থাকো ভাইয়া দাল লেখো, নাহলে কিন্তু আমি আরেকবার রিপিট করবো। ঠিক আছে, আজকে ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রামে যারা ওয়ান টাচ গ্রুপে যারা লাইভ দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে আমাদের এই লাইভ ক্লাসটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ভাই ধন্যবাদ জানাই। ভাই তোমরা কি বুঝতে পারতেছো, সবাই নীরব কেন, কবি নীরব হলে তো হবে না, পাশে তোমাদের অপশন আছে ভাই, সবাই ডাল লেখেন, ডান কমেন্ট করুন ভাই, একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। সো স্যাড কেন আরবান ভাই, তুমি এত হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রাম তোমার সঙ্গে আসি রে ভাই, অফলাইন থেকে শুরু করে অনলাইন পর্যন্ত আমরা সার্ভিস দিতে আসি, তোমাদের সেবায় তো ভাই আমরা আসি। আমাদের ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে বিশেষ ক্যাডার, নন ক্যাডার এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দ্বারা। আমাদের এই ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রাম পরিচালিত করা হয়। যারা এখনো ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রামে আসনি বা আসতে যাচ্ছ, তোমরা দ্রুত চলে আসো, এবং যাদের শর্ট সিলেবাস এখনো কমপ্লিট করতে পারোনি, তোমরা ভাবতেছো ভাইয়া সামনে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, কি করব না করব, তাদের জন্য বলতেছি ভাইয়া এখনো হাতে সময় আছে, ফাইনাল এক্সামের অনেক সময় আছে, তোমরা দ্রুত চলে আসো আমাদের ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রাম। এখানে শুধু সায়েন্সের জন্য সুবিধা দেওয়া হয়, সায়েন্সের বাংলা থেকে শুরু করে সায়েন্সের সকল বিষয়ে এখানে ক্লাস পাঠদান করা হয়। তোমরা ভাইয়া যারা এখনো যারা ঘরে বসে আসো বা মেসে আসো বা বাইরে আসো, তোমরা দ্রুত আসো এবং ওয়ান টাচ প্রিপারেশন প্রোগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমার কিন্তু হয়ে গেছে, আমার ম্যাথ কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু আর বেশি বাড়াচ্ছি না, লাইভটি শেষ করে দেবো। দীর্ঘ
দীর্ঘ সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো।